নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবার আজকেও নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি। আর এটা কিন্তু নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটা, লুচি সবটার সঙ্গে কিন্তু খুব ভালোভাবেই খাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা আলু, ফুলকপি আর মটরশুঁটির একটা তরকারি, দুর্দান্ত স্বাদের। তো যাই হোক বন্ধুরা, আমি এই রেসিপিটা শুরু করব। আপনারা কোনো রকম ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে এখানে একটা ফুলকপির অর্ধেকটা আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে আমি ধুয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, গরম জল থেকে আমি ছেঁকে নিয়েছি। মিনিমাম উষ্ণ গরম জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হয়েছিল। এখন ফুলকপিতে অনেক রকমের পোকামাকড় থাকে। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে চৌকো শেপ করে কেটে নিয়েছি। আলুটাকে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এদিকে নিয়েছি আমি কড়াইশুঁটি, আর কড়াইশুঁটিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আর নিয়েছি টমেটো, দুটো ছোটো সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। এদিকে দেখুন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। বন্ধুরা, রেসিপিটা আমি নিরামিষ করব, আর যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজেই এই লোভনীয় রেসিপিটি তৈরি করে নিতে পারেন। প্রথমে দেখুন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। তো লবণ হলুদটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। তো বন্ধুরা, আগের থেকে ফুলকপিতে লবণ হলুদ মাখিয়ে রাখলে আর এটা দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি আগে তেলের সঙ্গে দিয়ে দিলাম, তাতে করে কিন্তু ভালো করে ফুলকপির সঙ্গে মিশে যাবে। তো বন্ধুরা দেখুন, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটাকে নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি একসঙ্গে ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, ফুলকপি আলুটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। তো বন্ধুরা দেখুন, এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এখনকার ফুলকপি একটু ঝাঁঝাল হয়, তার জন্য ফুলকপি ভেজে রান্না করলে ভালো লাগে। আর এখন আমি কড়াইশুঁটি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে আবারও 5 মিনিটের মতো আমি এটা রেখেছিলাম। তো বন্ধুরা, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, ফুলকপি আলু কিন্তু অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আরও আমি 2 মিনিটের মতো ফুলকপি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এইভাবে কিন্তু ভেজে রান্না করলে দুর্দান্ত লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো বন্ধুরা, ফুলকপি আলুর এই রেসিপি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর লুচি, পরোটার সঙ্গে তো কোনো কথাই হবে না। ফুলকপির আলুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন কড়াইটা আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে আছে গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, আর কয়েকটা হচ্ছে গোলমরিচ, আর একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি এই ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, আর জিরে দিয়ে এবার আমি দিয়ে দিলাম তেজপাতা। তো বন্ধুরা, একটা তেজপাতা দিলাম, দুটো তেজপাতা দিয়েছি। আর তেজপাতাটা দিয়ে ভালো করে আমি ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়লে এখন আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আদাটা একটু বেশি পরিমাণে দিলাম। আর নিরামিষে একটু আদাটা বেশি দিলে ভালো লাগে। আর তো আমি অন্য কিছু মশলা অ্যাড করব না। তাহলে দেখুন বন্ধুরা, আদাটা দিয়ে একটু জল দিয়েছিলাম। আর যেহেতু আদাটা ছিটকোচ্ছিল, তো জল দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে। এবার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দেওয়ার পরে আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো টমেটো দিয়ে একই রকমভাবে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নেব। তো
তো বন্ধুরা, এই রেসিপিতে একটু টমেটো আমি বেশি দিয়েছি। আর টমেটোটা দিলাম এই কারণে, টমেটো বেশি দিলে টকটক ঝালঝাল লাগে, যেহেতু ঝালের পরিমাণটাও আমি দিয়েছি, তার জন্য ঝালঝাল রেসিপি কিন্তু অসাধারণ লাগে। আর টমেটোটাকে তাড়াতাড়ি গলানোর জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ। তো আমি একেবারেই লবণটা দিয়ে দিলাম, আর কিন্তু পরে আমি লবণ অ্যাড করব না। তো বন্ধুরা দেখুন, লবণটা দিয়ে ভালো করে টমেটোটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন, এখন আমি এটা গলানোর জন্য এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিটের পরে টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি, আর খুন্তি দিয়ে টমেটোটাকে আমি এইভাবে একটু ঘেঁটে ঘেঁটে দেবো, তাহলে খুব সহজে টমেটোটা আরও গলে যাবে। তো বন্ধুরা, মশলার সঙ্গে টমেটো দিয়ে ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর মশলা যত ভালোভাবে কষানো হবে, কালারটাও খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন যেই বাটিতে আদা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর জলটা দিয়েও ভালো করে আমি কষাতে থাকবো। তো বন্ধুরা দেখুন, কষানো হচ্ছে। এরপরে বন্ধুরা, ভেজে রাখা আলু, ফুলকপি আর মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে এটা মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব একটা পছন্দের রেসিপি, আমার দারুণ লাগে। আপনারাও একবার হলে ওটা বানাবেন, একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপি অবশ্যই দরকার। তো শীত শেষ হওয়ার আগে বা এই ফুলকপি শেষ হওয়ার আগে, শীত থাকতে থাকতে অবশ্যই একবার এটা বানিয়ে নেবেন। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে ফুলকপি, আলু, মটরশুঁটি ভালো করে কষালে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো এখন দেখুন বন্ধুরা, আমি এটা কিছুক্ষণের জন্যে এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপাটা আমি খুলে নিচ্ছি। 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়েছিলাম। আর দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। আর এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই রেসিপি কিন্তু আমি রুটির জন্য করছি। তো রুটির সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে, এই রকমভাবে বানাতে, আমি যেভাবে এটা বানালাম। তো এখন আমার কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কারা কারা এই রেসিপিটা আমার মতো করে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর লবণ তো দেওয়া হবে না, যেহেতু আমি আগে লবণটা দিয়েছি। আর ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো। তো এখন আমি চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে আরও আমি 3 মিনিটের মতো রান্না করে নেব। আর এটা কিন্তু বেশি ঝোল থাকবে না, এটা মাখো মাখো থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি এই রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। আর এখন আমি দুটো তেজপাতা কড়াই থেকে তুলে ফেলে দেব। তেজপাতার কাজটা আমার শেষ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, তেজপাতা আমি ফেলে দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। তো 3 মিনিটের পরে রান্নাটা আমার কিন্তু অনেকটা হয়ে গেছে। আর এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু দারুণ একটা গন্ধ লাগে, খুবই খেতে সুস্বাদু লাগে। তো বন্ধুরা, ধনেপাতা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, এই রেসিপিটা দেখুন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। আর এটা কিন্তু এই রকম জল জল থাকবে না, ঝোল ঝোল থাকবে না। তো যাই হোক, পুরোপুরি রান্নাটা হয়ে গেল। আর এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে আমি যেহেতু করেছিলাম। তো বন্ধুরা, দুর্দান্ত একটা রেসিপি, আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল, আর অনেক অনেক ভালোবাসা। আর আপনাদের কমেন্টের কথা কি বলবো, আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আর আমার কিন্তু পড়তে খুবই ভালো লাগে। তাহলে দেখুন বন্ধুরা, এই রেসিপির কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আর অসাধারণ হয়েছে। এই রকম রেসিপি থাকলে ভাত, রুটি, পরোটা তো অনায়াসে খাওয়া যাবে। তো দুটোর জায়গায় 4টে রুটি অবশ্যই আপনি খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।